ওম গাং স্মিতাং হিরণ্যপাকারমাদ্রাং জ্বলন্তিং তৃপ্ততাং তর্পয়ন্তিং পদ্মে স্থিতাং পদ্মবর্ণাং তামিহোপহৈ শ্রিয়ম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। প্রতিটি মানুষ কোনো একটা বিশেষ সময়ে সে তার বাস্তু নির্মাণের জন্য তৈরি হয়, যে আমাকে একটা নিজস্ব বাস্তু তৈরি করতে হবে। আজকে আমরা দেখছি বহুতল বাড়ি তৈরি হচ্ছে। ঘরে 4টা ভাই, আগে একটা যৌথ পরিবারে একটা ঘরে আমরা সবাই বসবাস করতাম। এখন দেখবেন 4টা ভাই, আবার একটা ঘরে স্বামী স্ত্রী ছেলে, প্রত্যেকের আলাদা টিভি, প্রত্যেকের আলাদা রুম, প্রত্যেকের আলাদা বাথরুম। এই ধরনের একটা সমাজ ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। তাদের সুখ আছে, অশান্তিও আছে, আবার শান্তিও আছে, সব কিছু মিলেজুলে আমরা থাকি। কিন্তু বিশেষ যারা কিছু পেতে চায়, যে আমাকে কিছু বিশেষ পেতে হবে, আমি গৃহপ্রবেশ কখন করব, আমি গৃহারম্ভ কখন করব, আমি কোন সময়তে ভিত কাটব, আমি কোন সময়তে ঘরে চৌকাঠ লাগাবো, আমি কোন সময়তে কোন দিনে ঘরে আমি ঢালাই করব, কোন সময়তে কোন দিনে ঘরে আমি নীলটন ঢালাই দেবো, এই ধরনের অনেক কিছু আমাদের কাছে জিজ্ঞাসাবাদ আসে। আমরা তার সঠিক সময় নির্ধারণ করে দিই, যে কোনো মুহূর্ত তৈরি করে আমরা দিই, যে যারা আমাদের কাছে চায় যে আমি ঘর শুরু করব, তো কবে গৃহারম্ভ করলে ভালো হবে। তো এই ধরনের কিছু জিনিস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা সচরাচর এইসব বিষয়ে খুব একটা আলোচনার মধ্যে থাকেন না, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে যদি একটা সঠিক মুহূর্তকে আপনি নির্বাচন করে কোনো কাজ শুরু করেন, তাহলে দেখবেন সেই কাজের সফলতাটা অনেক বেশি আসবে। আবার সেই কাজটা যদি সঠিক মুহূর্তে আপনি শুরু করতে না পারেন, কোনো খারাপ মুহূর্তে শুরু করেন, তাহলে তার ফলাফলটা আমাদের খারাপ পেতে হয়। তার জন্য দেখবেন আজকে প্রধানমন্ত্রী আমাদের শপথ গ্রহণ করতে যাচ্ছে, তার আগে দিন নির্ধারণ হচ্ছে, সময় নির্ধারণ হচ্ছে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে যাচ্ছে, দিন নির্ধারণ হচ্ছে, বার নির্ধারণ হচ্ছে, সময় নির্ধারণ হচ্ছে। এসব তো আমাদের দেশে হচ্ছে। তাছাড়া বিদেশে আপনি আমেরিকা গেলেও সেখানেও একটা সময় নির্ধারণ করা হয়, যে এই সময়ে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবে। কেউ ব্যবসা করছে, তারও কিন্তু ব্যবসা কোন সময় শুরু করব, বাণিজ্য ব্যবসা অর্থাৎ আমি কোন সময়তে শুরু করব, ক্রয় বাণিজ্য এবং বিক্রয় বাণিজ্য দুটো আছে। আমি কখন কিনতে যাব তারও একটা সময় নির্ধারণ করে দিই আমরা, আমি কখন বিকবো তারও একটা সময় নির্ধারণ করে দিই আমরা। তার জন্য একটা ছোট্ট বিষয় আজকে আমাদের সঙ্গে আলোচনা করছি, যে বাস্তুতে লক্ষ্মীর আগমনে কোনো বাধা হবে না। আমি যে বাস্তুতে বসবাস করব, অর্থাৎ আমার আর্থিক সমৃদ্ধি দিনের পর দিন বাড়বে। যে কোন সময়তে আমি বাস্তু শুরু করলে আমি এই ফলটা পেতে পারি, সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। মুহূর্ত চিন্তামণি বলে একটি গ্রন্থ আছে, যেখানে মুহূর্ত সম্বন্ধে আমাদের জ্ঞান দেওয়া হয়। বিশেষ করে যাত্রার বিরাটটা আমাদের কাছে ফ্যাক্টর। আগেকার দিনে রাজারা শিকার করতে যেত, কোন সময়তে শিকার যাত্রায় যাবে, কোন সময়তে যুদ্ধ যাত্রায় যাবে, কোন সময়তে বাণিজ্য যাত্রায় যাবে, একটা মুহূর্তের বিশেষ আমাদের প্রয়োজন ছিল। তখন আমরা কিন্তু বিভিন্ন দৈবজ্ঞর কাছে, জ্যোতিষীর কাছে, তাদের যে করে আমরা মুহূর্তটা জেনে সেই মুহূর্তে সেই কাজটা করতাম। আজকে এই সাবজেক্টটা আমরা আলোচনা করছি। স উচ্চে শুক্রে লগ্নে গে গুরু বেস্ম গতি অথবা শনৌ স উচ্চে লাভগে বা লক্ষ্যাযুক্তম চিরং গৃহম। অর্থাৎ যে সময়তে আপনি গৃহারম্ভ করবেন, সেই সময়তে গুরু লগ্নের 4র্থ স্থানে, অর্থাৎ প্রতিদিন 12টা লগ্ন আমরা পাচ্ছি। সূর্যোদয়ের পর থেকে লগ্ন শুরু হচ্ছে, 12টা লগ্ন, 12 দুগুণে 24 ঘন্টা। ওই কোনো লগ্ন 1 ঘন্টা 58 মিনিট, কোনো ঘন্টা 2 ঘন্টা 6 মিনিট, এভাবে লগ্নগুলো চেঞ্জ হচ্ছে। 12টা লগ্ন কিন্তু আপনার প্রতিদিন আসবে। অর্থাৎ যে সময়তে লগ্নের 4র্থে গুরু থাকবে উচ্চস্থানে বা স্বক্ষেত্রে, সেই সময়টা খুব শুভ সময়। বা যে সময় লগ্নে শুক্র উচ্চস্থানে থাকবে, লগ্নে শুক্র স্বক্ষেত্রগত হয়ে থাকবে, সেই সময়টা খুব বিশেষ শুভ সময়। বা যে সময়ে লগ্নের একাদশ স্থানে লাভগে অর্থাৎ লাভস্থানে
শনি উচ্চস্থানগত থাকবে বা স্বক্ষেত্রগত থাকবে সেই সময়টা। তাহলে তিনটা সময় আপনাকে আমি দিলাম। প্রথম হচ্ছে লগ্নের চতুর্থ স্থানে বৈষ্মগত, বৈষ্ম মানে চতুর্থ স্থান, গৃহস্থান, অর্থাৎ গৃহস্থান কোনটা? লগ্নের চতুর্থ স্থানটাকে আমরা গৃহস্থান বলি। সেই চতুর্থ স্থানে বৃহস্পতি উচ্চ স্থানগত বা মিত্রক্ষেত্রগত বা স্বক্ষেত্রগত যদি থাকে তাহলে কিন্তু শুভ সময় আমি ধরতে পারি। সেই সময়তে আমি গৃহারম্ভ করতে পারি, গৃহপ্রবেশ করতে পারি, বাণিজ্য ব্যবসা শুরু করতে পারি, ক্রয় বাণিজ্য ব্যবসা শুরু করতে পারি, আমি শুভ ফল পাব। তার সঙ্গে সঙ্গে এই শ্লোকটার সঙ্গে 3-4টে বিষয় আমি একটু যুক্ত করছি। সোমবার হতে হবে, শুক্রবার হতে হবে, বা বৃহস্পতিবার কিংবা বুধবার, এই 4টা শুভবারের মধ্যে যে কোনো বার হলে ভালো হয়। তাহলে কেমন কথাটা আসছে? সোমবার দিন হতে হবে, লগ্নে শুক্র থাকতে হবে, চতুর্থে বৃহস্পতি থাকতে হবে, একাদশে স্বক্ষেত্রগত উচ্চস্থান শনি থাকতে হবে। এই ধরনের একটা শুভ সময়কে যদি নির্ধারণ করে আমরা গৃহারম্ভ করতে পারি, গৃহপ্রবেশ করতে পারি, গৃহপ্রবেশের জন্য যে বাস্তুযোগ্য করা হয় বাস্তুযোগ্য করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক শুভ ফল পেতে পারি। এবং সেই বাড়িতে, সেই বাণিজ্য ক্ষেত্রে, সেই আপনার ব্যবসা ক্ষেত্রে কখনো অর্থের অভাব হবে না। মুহূর্ত চিন্তামণিকার এই শ্লোকটাতে বলছে। অর্থাৎ আপনাদেরকে যখনই কোনো নতুন বাস্তু ক্রয় করতে যাবেন বা বাস্তুতে নতুন করে গৃহ নির্মাণ করতে যাবেন, গৃহ নির্মাণ করে গৃহ প্রবেশ করতে যাবেন, তাহলে এই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আমরা অনেক সফলতা পাবো। কি আবার ঘুরিয়ে বলছি, সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 4টা বারের মধ্যে যে কোনো একটা বার হতে হবে। সঙ্গে সঙ্গে লগ্নে শুক্র উচ্চস্থানগত বা স্বক্ষেত্রগত হতে হবে, লগ্নের চতুর্থ স্থানে বৃহস্পতি উচ্চস্থানগত বা স্বক্ষেত্রগত হতে হবে, বা লগ্নের একাদশে শনি উচ্চস্থানগত বা স্বক্ষেত্রগত হতে হবে। যদি এই জায়গাটাকে ঠিকমতো নির্ধারণ করে আমরা আমাদের বাস্তু আরম্ভ করতে পারি, তাহলে সেই বাস্তুতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। কখনো লক্ষ্মীর অভাব হবে না, কখনো অর্থের অভাব হবে না, কখনো ধনের অভাব হবে না, এই কথা শাস্ত্র সিদ্ধ। অর্থাৎ এই বিষয়টা একটু চিন্তা করবেন যখনই কোনো বাস্তু ক্রয় বা নির্মাণ বা গৃহপ্রবেশ করতে যাবেন। এই ধরনের একটা মুহূর্তকে চিন্তা করে আপনারা করবেন, আমরা সুখী সমৃদ্ধশালী হতে পারবেন। নমস্কার।